হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। সো আই এম ব্রাঞ্চো। আজকের ভিডিওতে আমি ট্রাই করব তোমাদের রেকমেন্ড করা জায়গার খাবার দাবার। ইনস্টাগ্রাম আর ইউটিউবে তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছিলে আর বলেছিলে আমাকে যে ওই জায়গাগুলোতে যেতে আর ওখানকার কিছু স্পেসিফিক খাবার টেস্ট করতে। সো আজকের ভিডিওতে আমি সেটাই করব। তোমাদের রেকমেন্ড করা জায়গাতে যাব আর খাবার টেস্ট করে তোমাদেরকে জানাবো যে আমার কিরকম লাগলো। বেশ অনেকগুলো রেকমেন্ডেশন ছিল, যার মধ্যে আমি জাস্ট এই ভিডিওটাতে 4টি জায়গায় ট্রাই করছি। টুডে আই উইল ট্রাই সাম রোলস, মোগলাই, বিরিয়ানি। সো মেক শিওর ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও, কারণ তোমার ভিডিওটা খুব ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো চলে, মানে তোমাদের যদি পছন্দ হয়, তোমরা যদি বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, দেন এটারই পার্ট 2 আমি বানাবো। আর ততক্ষণে এই ভিডিওটাতে তোমরাও কমেন্ট করে জানাও যে আর কোন কোন জায়গা আমি ট্রাই করতে পারি, মানে তোমাদের মোর রেকমেন্ডেশনস। এন্ড যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো অনেক কথা বলেছি, সো লেটস গো টু আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন। বেশ কিছুদিন আগে রোলের একটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম। সেখানে সঞ্জয় মহাত্তা কমেন্ট করেছিল যে অনিক নিয়ার শ্যামবাজার ক্রসিং অ্যান্ড হাংরিয়ম ইন বাগবাজার নিয়ার ইউনিয়ন ব্যাংক আর সাজেস্টেড ফর রোলস। ইউর রিভিউ ইজ ফেয়ার অ্যান্ড ইনফরমেটিভ। বাট আমরা অনেক খুঁজে দেখলাম যে অনিক বলে কোনো দোকান নেই, বাট শ্যামবাজার ক্রসিং এ অনির্স বলে একটা দোকান আছে, উইচ ইজ ভেরি ফেমাস ফর ইটস রোলস। সো আমরা নিয়ে নিয়েছি একটা চিকেন রোল। আর এটা কিন্তু একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টের মতো, ওখানে বসেও খেতে পারতাম, বাট যেহেতু আমরা ভিডিও করবার ওখানে প্রচন্ড আওয়াজ, দ্যাটস ওয়াই আমরা ওখানে খেলাম না, বেরিয়ে এসে রোলটা খাচ্ছি। এখন মোটামুটি 7টা মতো বাজে আর দোকানটাতে কিন্তু এর মধ্যেই স্টুডেন্টসদের দেখলাম ভীষণ ভিড় হচ্ছে। সাইজটা কিন্তু রোলের বেশ বড় আর মোটা, আর লাচ্ছা পরোটা ওরা ইউজ করেছে, দ্যাটস ওয়াই ওপরটা ভীষণই ক্রিস্পি লাগছে, আমি হাতে ধরে যা বুঝতে পারছি। অ্যান্ড ইট ইজ ফুললি স্টাফড, একদম ওপর অব্দি চিকেন দেওয়া আছে। চিকেনের পাশাপাশি ওরা কাঁচা পেঁয়াজ, লেবুর রস আর লঙ্কা দিয়েছে, আর সসও বলছিল অ্যাড করবে, বাট আমরা বললাম সস দিতে হবে না, দ্যাটস ওয়াই দে হ্যাভ স্কিপ দ্য সস, আদারওয়াইজ ওরা সসও দেয়। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। আমি সস দিইনি, আর আমার মনে হয় সস দেওয়ার কোনো দরকার নেই, কারণ যে চিকেনটা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র চিকেন না, সেটা অলরেডি একটা গ্রেভির মধ্যে টস করা, আর গ্রেভিটা বেশ ভালো পরিমাণে দিয়েছে, দ্যাটস ওয়াই এটা একদমই ড্রাই লাগছে না। দেখতেই পাচ্ছ র্যাপটা ইজ কভার্ড উইথ দ্য গ্রেভি, আর ভেতরের গ্রেভিটা আমার অল্প বেশি ট্যাঙ্গি লাগছে, অ্যাট দ্য সেম টাইম স্পাইসি। ভেতরের চিকেনটি ইজ এক্সট্রিমলি সফট অ্যান্ড ময়েস্ট, যেটা আমার খুব ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম এই যে রোলের পরোটাটা অল্প মিষ্টি মিষ্টি আর ফ্লেকি বিষয়টাও আছে, যেরকম লাচ্ছা পরোটা হয় এক্স্যাক্টলি সেরকম। চিকেনের যে গ্রেভিটা প্রিপেয়ার করা হয়েছে ওটাতে পেঁয়াজের পাশাপাশি কিন্তু ক্যাপসিকামও দেওয়া আছে, সো ইটস রিয়েলি টেস্টিং গুড। এক্স্যাক্টলি কতগুলো চিকেন দিয়েছে সেটা বুঝতে পারছি না, বাট পুরোটাই কিন্তু একদম লোডেড। only one drawback of this roll, মশলাটা যেটা উপর থেকে ইউজ করেছেন সেটা হালকা বেশি হয়ে গেছে, at the same time নুনটাও আমার বেশি লাগছে, but taste wise it is really good. So thank you Sanjay for suggesting me this place, it's really worth the hype. তো শ্যামবাজারের রোল খেয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি বিধান সরণিতে, এক্স্যাক্টলি স্বামীজির বাড়ির অপোজিটে একটা ফাস্ট ফুড সেন্টারে। দোকানটার নাম হচ্ছে কুমকুম রোল সেন্টার। বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা রোলের ভিডিও আপলোড করেছিলাম, তো ওখানে সুলগ্না দাস বলে একজন আমাকে কমেন্টে জানিয়েছিল যে কুমকুমের রোলের দোকান স্বামীজির হাউসের উল্টো দিকে, ওখানে একবার রোল চাউমিন খেয়ে একটা ভিডিও বানিও। অনুরোধ রইল, অনেক স্মৃতি ও ইমোশন জড়িয়ে আছে। So yeah, I'm here to try out their roll, not roll, chowmein, cause রোলটাই মাত্র খেলাম, that's why আমি চাউমিনটা ট্রাই করবো এখান থেকে, and I'm really excited। আর দোকানদারের ব্যবহারও ভীষণ ভালো লাগলো আমার। তো চলো। তো আমরা 1 প্লেট চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, প্যাক করে নিয়েছি বাড়িতে নিয়ে যাবো বলে। And this is the quantity, fast food center গুলোতে যেরকম হয় এক্স্যাক্টলি সেরকমই কোয়ান্টিটি। And I can see some pieces of chicken. খুবই সিম্পল, বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ দেশি একটা বিষয় আছে, খুব সস ফস দিয়ে ভীষণ ব্যাপারটাকে মেসি করে ফেলেনি, একদম সিম্পল রেখেছে। ভিনিগারের অল্প করে যে সোয়া সসটা দিয়েছে। রোলটা তো খেলাম না জানি না, বাট চাউমিনটা ইজ রিয়েলি গুড।
একটু অয়েলি আছে, বাট স্ট্রিট ফুডে এটা হতেই পারে, বাট টেস্ট ওয়াইজ ইটস রিয়েলি গুড। জেনারেলি চাউমিন খেতে গেলে আমরা চিলি চিকেন খাই না, বাট এটা খাওয়ার জন্য সিরিয়াসলি কিচ্ছু লাগবে না, মানে এটা একাই কাফি, এতটাই মানে টেস্টি এটা। ভেজিস অনেক আছে, লাইক ক্যারটস, ক্যাপসিকাম, বিনস সবকিছুই আছে। অ্যাট দ্য সেম টাইম চিকেনের পিসও বেশ ভালো অ্যামাউন্টই আছে। জেনারেলি চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমি চিলি ভিনিগার দিয়ে চাউমিন খাই, আমরা অনেকেই খাই। ভিনিগারের ওই যে একটা ট্যাঙ্গি বিষয়, ট্যাঙ্গি আই ডোন্ট নো ওয়েদার ইটস আ পারফেক্ট ওয়ার্ড টু ইউজ, বাট ওই ভিনিগারের মতো একটা ওই যে টেস্টটা, একটা হালকা সল্টি ওটা আছে, ওটা আমার খুব ভালো লাগছে। কলেজের টাইমে কাছে আমি এখানে পড়তে আসতাম, এতবার এখানে এসছি, বাট কখনো আমি এই জায়গাটা ট্রাই করিনি। জেনারেলি আমি স্ট্রিট ফুড লাভার, এতটা নয়, সব জায়গার খাবার ট্রাই করি না, তাই জন্য হয়তো করিনি, বাট ইটস রিয়েলি এ গুড রেকমেন্ডেশন। এখানে এলে আমি ডেফিনেটলি ট্রাই করবো। আর যারা আমার মতোই ফার্স্ট জানলেই দোকানটার বিষয়ে, তাদেরকেও বলবো প্লিজ প্লিজ কাম টু দিস প্লেস, ইটস রিয়েলি গুড। মানে টেস্ট তো ভালো, অ্যাট দ্য সেম টাইম এদের ব্যবহারও আমার ভীষণ ভালো লাগলো। সো ইউ মাস্ট ভিজিট দিস প্লেস অ্যান্ড থ্যাঙ্কস টু সুলগ্না। আমি আপনার রেকমেন্ডেশন অনুযায়ী এখানে এলাম আর ট্রাই করলাম, আর আমার খুব ভালো লাগলো। আর আমারও ভীষণ ভালো লাগবে যদি আপনি ভিডিওটা দেখেন। যদি দেখেন দেন প্লিজ একটা কমেন্টে আমাকে জানাবেন যে আপনি দেখলেন। অ্যান্ড ইয়া, লেটস গো টু আওয়ার থার্ড ডেস্টিনেশন। তো এখন আমরা এসেছি পদ্মা রেস্টুরেন্টে, যেটা আমার স্ট্রিটে লোকেটেড। প্রায় 100 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট, যেটা এখন চালাচ্ছে এদের থার্ড জেনারেশন। যখন দোকানটা স্টার্ট হয়েছিল তখন এটা স্টার্ট হয়েছিল উইথ দের ডেভিল, ফিশ ফ্রাই এইসব দিয়ে, বাট তারপরে জেনারেশন মেনুতে ইন্ট্রোডিউস করে ফ্রাইড রাইস, বিরিয়ানি। ইয়াং যে ক্রাউডটা আছে তাদেরকে কেটার করা যায়, সেই জন্য মানে এখন এখানে সবই পাওয়া যায়, লাইক ডেভিলও তুমি পাবে, ফিশ ফ্রাইও পাবে, অ্যাট দ্য সেম টাইম বিরিয়ানিও তুমি এখানে পাবে। এই জায়গাটার কথা আমি প্রচুর শুনেছিলাম, ইউটিউবে ভিডিওস দেখেছিলাম, ইনস্টাগ্রামেও অনেক রিলস দেখেছিলাম, বাট আমার কখনো আসা হয়নি। ইনফ্যাক্ট আজকে যে 4টে জায়গায় আমি যাবো সবকটাই আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। অনেকদিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও দিয়েছিলাম অ্যাবাউট মোগলাই, যেখানে সঞ্জয় মোহাত্তামায় কমেন্ট করেছিল দ্যাট ইউ হ্যাভ লেফট আউট পদ্মা রেস্টুরেন্ট মুগলাই ইন আমার স্ট্রিট। সো ইয়া, আই এম হিয়ার টু ট্রাই আউট দেয়ার মুগলাই। আর এখানে আসার পরেই দাদারা ওয়েলকাম করার জন্য আমাদেরকে জল দিয়েছে, চাটাও খাবো সন্ধ্যের টাইম, বাট ফার্স্টে মোগলাইটা খাবো। অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, আর একটু জাস্ট ওয়েট করছি মোগলাইটা আসুক, দেখি কিরকম মোগলাইটা। সো ইয়া, আই এম অলসো রিয়েলি নাও এক্সাইটেড টু ট্রাই দেয়ার মোগলাই। স্যার মোগলাই ইজ হিয়ার। তো আমরা ডাবল ডিমের মোগলাই অর্ডার করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম স্পেশাল মোগলাই দিতে, তো ওরা বললো ডাবল ডিমের, তো আমি হ্যাঁ করে দিলাম। তারপরে বলছিলাম যে চিকেন মোগলাই দিতে, বাট এখানে বলছি চিকেন মোগলাইয়ের কোনো কনসেপ্ট নেই, একটাই মোগলাই যেখানে মাটন, ডাবল ডিম সবকিছু দিয়ে একটা কিছুটা স্পেশাল করে। সো দিস ইজ দ্য কোয়ান্টিটি। আর একটা ইনফরমেশনও তোমাদেরকে আমি দিই, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হবে না, সো ইউ হ্যাভ টু পে ইন ক্যাশ। অ্যাট দ্য সেম টাইম টিস্যুরও কোনো কনসেপ্ট নেই। আমি হাত ধুয়ে টিস্যু চাইলাম, আমাকে স্ট্রিক্টলি বলে দিল যেখানে টিস্যু ফিস্যু হয় না, মানে একদমই আগেকার যে কনসেপ্টটা সেটা ওরা এখনো ধরে রেখেছে। সো দ্যাটস এ গুড থিং। যেরকম টিপিক্যাল কলকাতা মোগলাই হয় সেরকম মোগলাই পরোটা, অ্যাট দ্য সেম টাইম আলু আর সাম স্যালাড। আলু জেনারেলি মোগলাই তোমার ভালো লাগে না, বাট এটা দেখতে বেশ ভালো লাগছে। সিরিয়াসলি মোগলাইয়ের কখনো এত মোটা স্টাফিং দেখিনি, লাইক দিস ইজ রিয়েলি হিউজ। বাগবাজারের নীলাচলের মোগলাই আমি খেয়েছিলাম, ওখানেও মোগলাইটা না ওয়াজ ভেরি ক্রিস্পি। অনেকদিন পরে একটা মোগলাই খেলাম যেটার আউটার যে লেয়ারটা মানে পরোটাটা ইজ ভেরি ক্রিস্পি লাইক সিঙ্গারা। স্টাফিং এ পেঁয়াজ, ডিম তো আছেই, তার সাথে মাটনের কিন্তু বেশ বড় চাংস আছে। এই যে ব্রাউনটা এটা কিন্তু মাটন, এরকম চাংস মাটনের বেশ অনেকগুলো আছে। সো দিস ইজ রিয়েলি স্পেশাল। শুধু মাটনটা নেই, অ্যাট দ্য সেম টাইম মাটনের কিন্তু একটা স্ট্রং টেস্টও আছে। তো যারা মাটন পছন্দ করো তাদের জন্য তো একদম ভীষণ ভালো লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম যারা মাটন খাও না লাইক মি, তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ মাটনের যে টেস্টটা ভীষণ স্ট্রং। আলুটাই, আলুটা আলুর মতোই খেতে, এত অরেঞ্জিস ছিল না। আমি ভাবছিলাম যে খেতে হয়তো হেভি হবে, পেঁয়াজ রসুন দিয়ে হয়তো কষা কিছু করেছে, ওরকম কিছু না, নর্মাল আলু। প্রাইসও বলবো ভীষণই রিজনেবল। ডাবল ডিমের মোগলাই 100 টাকা দাম নিচ্ছে। মাটন এত ভালো কোয়ান্টিটি আর ডিমও আছে। এক কথায় যদি বলি লাইক ক্রিসপি পরোটা উইথ ড্যাম গুড স্টাফিং, মানে হিউজ অ্যামাউন্ট অফ স্টাফিং। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট প্লেস যেখানে তুমি আসতে পারো মোগলাই খাওয়ার জন্য। সো আই উইল থ্যাঙ্কস সঞ্জয় যে আমাকে রেকমেন্ড করেছিল জায়গাটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো তোমার রেকমেন্ডেশন। আমি বাকিদেরকেও বলবো যে মাটন কষা পদ্মার অলরেডি ভীষণ ফেমাস, বাট মোগলাইটা আমিও জানতাম না, মেবি আমার মতো অনেকেই জানতে না, তো তাদেরকে বলবো ইউ ক্যান ট্রাই দ্য মোগলাই অ্যাজ ওয়েল। লাইক স্টাফিং ওয়াইজ, টেস্ট ওয়াইজ ইটস লাইক ব্যাং অন। আর মাটন যদি তুমি পছন্দ করো তাহলে তোমার একটা হেভি লাগবে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। সো ফাইনালি আই এম ব্যাক, বাড়ি চলে এসেছি উইথ আওয়ার ফাইনাল ডিশ দ্যাট ইজ বিরিয়ানি। তো রিসেন্টলি আমি ইনস্টাগ্রামে একটা বিরিয়ানির ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আই এম এ রয় সামথিং, মানে ওর আসল নাম হচ্ছে
আয়ুষ, ওর প্রোফাইলটা গিয়ে চেক করলাম। তো উনি আমাকে বলেছিল কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খিদিরপুর ট্রাই করতে। তো আজকের লাস্ট ডিশ যেটা আমি ট্রাই করব তোমাদের রেকমেন্ডেশন অনুযায়ী, দ্যাট ইজ ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি। আমার এক মেশো এই বিরিয়ানির ভীষণ ফ্যান, উনি আমাকে অনেকবার বলেছিল কি ট্রাই করার জন্য, বাট আমাদের যেহেতু খিদিরপুরটা অনেক দূর হয়ে যায় তো কখনোই ট্রাই করা হয়নি। বাট আজকে এই ভিডিওটার জন্য ফাইনালি আমরা ট্রাই করবো, সো আই এম রিয়েলি এক্সাইটেড। এটা সুইগি দিয়ে আমরা বাড়িতে আনিয়ে নিয়েছি, ওখানে গিয়ে খাওয়াটা পসিবল ছিল না। অবভিয়াসলি বিরিয়ানি খাচ্ছি, সো মাটন বিরিয়ানি। অরিজিনালি এটার দাম 360, বাট যেহেতু আমরা সুইগি দিয়ে আনিয়েছি আর এতটা ডিস্টেন্স, টোটাল পড়েছে 462 টাকা। ভালো করে প্যাক করা আছে, কি ভালো একটা গন্ধ বেরোচ্ছে না? সো দিস ইজ দ্য বিরিয়ানি। এটা জাস্ট হাফ পোর্শন আমরা নিয়েছি, হাফ এখনো ওখানে পড়ে আছে। মাটনটা এতটাই সফট যে আমরা যখন মাটনটা সার্ভ করছিলাম এটার মধ্যে অলরেডি ভেঙে গেছে। খুব ভালো একটা কিন্তু পিস দিয়েছে, আর একটা গোটা আলুও ছিল, আলুটাও একটু ভেঙে গেছে ওখানে আছে, বাট ডিম দেয়নি। সো আলুটা ভীষণই সফট। এইটা হচ্ছে একদম চর্বির জায়গাটা, প্লাস মাটনটা পুরোটা আছে। দিস ইজ লাইক সিরিয়াসলি দিস ইজ ভেরি সফট। যারা মাটন খাও তাদের ভীষণই ভালো লাগবে। আমি মাটন খাই না, so I will just try this rice with the aloo. একদম লাইট বিরিয়ানি, আর অ্যাট দ্য সেম টাইম ইটস নট দ্যাট অয়েলি। অনেক বিরিয়ানি হয় না যে ভীষণই রিচ হয়, স্পেশালি দাদা বৌদির বিরিয়ানি যখন আমি খেয়েছিলাম হাত পুরো তেলে ভর্তি হয়ে গেছিল। ইট ইজ নট দ্যাট রিচ, বাট গরম থাকলে এটা খেতে কিন্তু আরো ভালো লাগবে। আর্সেনালের বিরিয়ানি যেরকম হয় ওই টাইপের বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট বা আতর যেটা হয় ওটা খুব সার্টেল অ্যামাউন্টে ইউজ করা হয়েছে, মানে খুব উগ্র গন্ধটা না। আমি জানি না কেন মনে হচ্ছে এটাতে আলু বোকরা যে হয় ওটাও দেওয়া হয়েছে, কারণ আলুটা দিয়ে যখন খেলাম একটা ওই আলু বোকরার যে টক মিষ্টি একটা টেস্ট হয় ওটা পেলাম। সো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে আলু বোকরা ইউজ করা হয়েছে। বেরেস্তার জন্য একটা সার্টেন সুইটনেস আসছে। ইট ইজ রিয়েলি গুড। মানে মাটন খাই না তাই অ্যাজ আ আলু বিরিয়ানি খাওয়াই যায়। বিরিয়ানির চালও খুব ভালো, একদম লং গ্রেন বাসমতি রাইস। আমার পার্সোনালি আর্সেনালের বিরিয়ানি ফেভারিট, বাট আজ থেকে আমি এটাকেও কনসিডার করতে পারি, কারণ আমার একটু লাইট বিরিয়ানি ভালো লাগে। সো আই উইল থ্যাঙ্কস দিস পার্সন, নামটা ছিল আয়ুষ। থ্যাংক ইউ আয়ুষ ফর রেকমেন্ডিং মি দিস প্লেস। দিস ইজ রিয়েলি আ নাইস ওয়ান। বাট তোমরা কেউ আমাকে ডেজার্ট কিছু সাজেস্ট করোনি। এতদিন আমার ভিডিও দেখছো, আমি জেনারেলি ভিডিও শেষ করি উইথ আ ডেজার্ট। যেহেতু তোমরা কেউ আমাকে কোনো ডেজার্ট সাজেস্ট করোনি, দ্যাটস ওয়াই ভিডিওটা আমাকে এই বিরিয়ানি দিয়ে শেষ করতে হচ্ছে, আবার মাটন বিরিয়ানি। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ একটা লাইক করো, আর কমেন্টে তোমরা আমাকে আরো জায়গা রেকমেন্ড করো যাতে আমি একটা সেকেন্ড পার্ট বানাতে পারি আর ওই রেকমেন্ডেশনের খাবারগুলো ট্রাই করতে পারি। আর অবশ্যই সেখানে একটা সুইট ডেফিনেটলি মেনশন করো যাতে আমি একটা মিষ্টির দোকান বা মিষ্টি দিয়ে ভিডিওটা শেষ করতে পারি। সো প্লিজ প্লিজ কমেন্ট ডাউন বিলো, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। টাটা। দোকানটার নাম হচ্ছে কুমকুম। দোকানটার নাম কি হয়ে যাবে? হ্যাঁ কি হলো? রোলের ভিডিও আপলোড করেছিলাম স্ট্রিট নারে চলে যেতে পারবো তো অনেক। এটা কি লিখেছে? স্মৃতি। ঠিক আছে, একদম স্বামীজির যে হাউসটা আছে, হাউস কেন বলছি, বাড়ি। অন করে দিছে মানে কি? বাড়ি চলে এসেছি উইথ আওয়ার লাস্ট, সরি, আই এম আই আমার রায় খিদিরপুর। খিদিরপুর কেন? আর এটা জোম্যাটো দিয়ে আনিয়েছি। ও হ্যাঁ, আর এই দোকানটা আমাকে সাজেস্ট করেছিল অফকোর্স